হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকাল বেচুর ব্লগে বেচুর মাও কিন্তু বেচুকে ঠুকছে। তোমরা কি খেয়াল করেছো? আমি দুবার খেয়াল করলাম, দুবার। তোমাদের মেনশন করে দিই যে কোন কোন জায়গায়। একবার সকালের দিকে, গতকালকের ভিডিওতে তোমরা খেয়াল করবে, যখন বেচুর মা জ্বালানি কাঠগুলো ভাঙছিল, তখন বলছিল আমাদের দুটো কাজ, এক খাই আর আরেক শুই, মানে খাওয়া শোয়া ছাড়া কাজ নেই। তো কার এই দুটো কাজ বলে তোমাদের মনে হয়? কারণ বেচুর বাবা বলো আর বেচুর মা বলো, সারাদিন ধরে কিন্তু কিছু না কিছু করে। অর্থাৎ খাওয়ার জন্য ব্যবস্থা করে, আর সারা বাড়ি পরিষ্কারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায় বেড়ায় কিন্তু, ঠিক আছে? আর বেচুর কাজ কি? কাজেই এই কাজগুলো দেখলে বা শুনলে বা কথাগুলো যখন কারোর মুখে শোনা যায় বেচু বাদে, তখন মনে হয় না এরা বেচুকেই ঠুকছে। তো সেই জন্য বললাম, বেচুর মা কিন্তু এখন বেচুকেও ঠুকছে। যাই হোক, আরেকটা কোন কথা শুনলাম, আরেকটা হচ্ছে তোমার সন্ধেবেলা বা রাত্রির বেলা ধরতে পারো, যখন কিনা বেচু বলছে রাত্রের খাবারের জোগাড় করছে মা, অর্থাৎ আটা মাখছে, রুটি করবে, আর মা বলল সঙ্গে কি না বাঁধাকপির ঘন্ট। তো সেই সময় বেচু বলল যে ওই খেলেই হলো, খাওয়া আর কি, খাওয়া তো খুব কন্ট্রোলে রেখেছি আমি। তো তখনও বেচুর মা বেচুকে ঠুকেই বলল, হ্যাঁ হ্যাঁ, খুব খাওয়া কন্ট্রোলে রয়েছে, না বললেই চলে, মানে এরকম একটা মিনিংফুল কথা বললো। তা তো আমরা বুঝতেই পারি যে কিনা দুদিন আগেও তোমার পিঠে পায়েস নিয়ে ভিডিও করছে, এটা করো সেটা করো বলছে, মার অসুস্থতা বাদ দিয়ে, ওই সময়টা বাদ দিয়ে, ঠিক আছে? তার আগেও কিছুদিন এই কচুরি, ওই আলুর দম, এই মানে নিজে যেগুলো ভালো খায় সেগুলো দিয়ে মাকে করায় বা করতে মানে সচেষ্ট করে, ফর ব্লগিং অবশ্যই। কিন্তু সেই জন্যই বলছে জিনিসগুলো বানায়, খায় না তা তো নয়। তো সেই ক্ষেত্রে বেচু যখন বলে না যে খাওয়া কন্ট্রোল করছি, তাই তো রান্নাই হতো না, তাই না? কাজেই যা সব রান্না হয় সেগুলো কিন্তু কন্ট্রোলিংয়ের মধ্যে পড়ে না, তাই না? হ্যাঁ, কন্ট্রোল যদি কেউ করে থাকে তো বেচুর ছেলে করছে, মানে বেচুর ছেলেকে করানো হচ্ছে। দেখো ভাই, আমরা কিছু বলছি না, বেচুর ছেলে বেচুর ভিডিওতে বলছে। আর বেচু যদি ছেলের কথা ভিডিওতে না দেখাবার বেচুর ইচ্ছে থাকতো, মানে এই কন্ট্রোভার্সি বাড়াবার না ইচ্ছে থাকতো, মানে আমাদের মুখ দিয়ে যদি বলাবার ইচ্ছে না থাকতো বেচুর, তাহলে তো ওই জায়গাটা না দেখালেও পারতো, তাই না? কারণ এই ভিডিও কাট করা বা এডিট করার ক্ষমতাটা তো বেচুর হাতেই। তো সেখানে বেচু যখন ছেলের মুখ দিয়ে কথাগুলো শোনাচ্ছে, মানে আমাদের পোক করছে যে তোমরা বলো, এটাকে ভিডিওর মারফতে বলো, তো সেখানে আমরা চুপ থাকি কি করে? বাচ্চাটা বলছে তার দাদাকে, হুম, এটা কিনা আমরা শুনিনি, বেচু গিয়ে সেখানে পেছন থেকে বলছে, কি বলছো কি বলছো, মানে তুমি আবার বলো যাতে আমি এটা ভিডিওতে দেখাতে পারি। তাহলে কে আমাদের পোক করছে? বাচ্চাটা কি বলছে না, তার ঠাম্মি তাকে অরিও বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়েছে রাতে কিছু না যদি খাওয়াতে হয় তার জন্য, মানে রাতে আর কিছু দিতে হবে না, তুই এক প্যাকেট বিস্কুট খেয়ে ফেল। তো এই যে অরিও বিস্কুট, সেটা কি কোথাও থেকে কিনেছে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, কিনেছে তো অবভিয়াসলি, কিন্তু কোথায় যে ঘুরতে গেছিল বিকেলবেলা, তো সেই সময় কি কিনেছে? না, অবভিয়াসলি নয়। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বাচ্চাটা তার বাবার সঙ্গে কোনো এক দোকানে বসেছিল, তার বাবার বন্ধু, সেখানে এক প্যাকেট মানে বাঞ্চ অফ অরিও বিস্কুট কিনে নিয়ে এসেছিল সেই দোকানদারের দোকান থেকে, ঠিক আছে? তো আমার তো মনে হয় যে আমরা যখন দেখলাম বেচু তার মা এবং ছেলেকে নিয়ে বিকেলবেলা পার্কের উদ্দেশ্যে গেল, যে ছেলেকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, খেলাধুলারও প্রয়োজন আছে একটা বাচ্চার জীবনে, যদিও ছেলেটা সারাদিনই প্রায় দিনের বেলা এই বাড়ি ওই বাড়ি খেলে ধুলে ঘুরে বেড়ায়, হ্যাঁ, পড়াশুনো কম, খেলা বেশি, তবুও তার মনে হলো একটু পার্কে নিয়ে যাওয়া উচিত। অর্থাৎ ওই যে দেখাতে হবে বাচ্চার, আমি কেয়ার করি, বাচ্চার মনের খবর রাখি, তো সেই কারণে মাকে নিয়েও গেল পার্কে। এর আগে একবার বাবাকে নিয়ে গেছিল, তো মাকে নিয়ে যাওয়া বাকি ছিল, অর্থাৎ মাকে দেখানোটা বাকি ছিল যে পার্কটা কিরকম। না, মা দেখেনি তা নয়, কারণ মা ছেলের ভিডিও দেখে, তবু চাক্ষুষ দেখা, সেটার অনুভূতি আলাদা। তো সেখানে গেল, সেখানে যাবে বলে, তো দেখবে এরা তো গাড়িতে যায়, তো সেই ক্ষেত্রে মানে যেহেতু মাকে নিয়ে যাচ্ছে, 4 চাকা করে গেছে, এর আগেও গেছে, ওটা হচ্ছে গেলে দেখবে এর মা সবসময় জিনিস ক্যারি করে, বাচ্চা থাকলে যেটা করে আর কি সবাই, আমরাও করেছি, একটু জল, একটু বিস্কুট, একটু জামা, একটু কাপড়, হ্যাঁ, সঙ্গে থাকে একটু টাওয়েল, হেন তেন জিনিস সঙ্গে থাকে। যখন আমি কিছুতে চড়ে যাচ্ছি তখন তো ইজিলি জিনিস ক্যারি করা যায়। তো সেই জন্য আমার মনে হয় ব্যাগে করে অরিও বিস্কুট নিয়ে গেছিল, যাতে ছেলেটাকে ওইভাবে খাওয়াতে পারে। কিন্তু বাইরেও তো খায়, এরা যে খায় না তা নয়। তো আমরা সেই খাওয়া দাওয়া দেখলাম না, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাচ্চাটা যখন বলছে অরিও বিস্কুটের কথা, তো আমার এটাই মনে হলো ওই অরিও বিস্কুটের প্যাকেট থেকেই অরিও বিস্কুট এক প্যাকেট নিয়ে গিয়ে ওই ছেলেটাকে গাড়ির মধ্যে দিয়েছে, যাতে এই সন্ধে ফিরেছে, খেয়ে নেবে আর রাত্রে কিছু খাবে না। তো সেই হিসেবে বাচ্চাটা বলছে রাত্রে ঠাম্মি আমায় ভাত দেবে না, তাই এক প্যাকেট অরিও বিস্কুট দিয়ে বলছে খেয়ে নাও, এতেই তোমার হয়ে যাবে।
বুঝতে পারছো? হয়তো এরপর একটু দুধ খাইয়ে দেবে, হয়ে গেল। তা বাচ্চা মানুষ সারাদিন ঘুমোয়নি, তারপর সে ঘুমিয়ে পড়বে অবভিয়াসলি। তো তখন আর তাকে টেনে উঠে ভাত খাওয়াবার যে একটা ধকল, সেটা আর তার বয়স্ক ঠাম্মিকে মানে পোহাতে হবে না। তো সেই কথা ভেবেই উনি বলেছেন, "খেয়ে নাও ভাই, এরপর তো তুমি ঘুমিয়ে পড়বেই। কাজেই আমাকে আর তোমার পেছনে পড়তে হবে না।" তা মা না থাকলে কিন্তু এটাই হয়। মা যেটা মনে করবে, ভাই আমরা খাচ্ছি তো বাচ্চাটা খাবে না? সে অনেক রাত হলেও তাকে তুলে তার ঘুমের মধ্যে হলেও তাকে কিছু একটু মুখে গেলাবে। এটা কিন্তু আমরা করেছি। উঠিয়ে বসিয়ে বায়নাক্কা সামলে নিজেদের ধকল সরিয়ে করেছি। মারা করবেই তার সন্তানদের জন্য। কিন্তু ঠাম্মির পক্ষে এটা ঝামেলার পর্যায়ে পড়ে। তো তার জন্য তার সলিউশন হিসেবে উনি তার মতো করে ভেবেছেন। তাতে তারও ভুল নেই। কিন্তু বাচ্চাটার তো বলার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। সে চাইছে রাত্রিবেলা ভাত খাবে। মনে হচ্ছে কারণ সে ভাত খেতে ভালোবাসে। তো সেটা তার বাবা বুঝলো, তার ঠাকুরদাও তাকে বোঝাতে লাগলো যে এটা তো এখনকার, বিকেলে মানে রাতে তোমাকে রুটি বা ভাত দেবে। তো তাতে বাচ্চাটা দেখলাম বেশ খুশি, হাসি খুশি লাগলো। হায়রে বাচ্চাটা খেতে ভালোবাসে। দেখলেই খারাপ লাগে যে বাচ্চাটা একটু খেতে ভালোবাসে, তার একটু ভালো মন্দ তাকে দিক, তাকে খাওয়াক। না খাওয়ায় না আমি তা বলবো না। কিন্তু কি বলতো, একটা বাচ্চার কেয়ার করতে তার মা যতটা পারে না, তার আর অন্য কারোর করা সম্ভব নয়। এটা কিন্তু আমরা পদে, পদে ক্ষণে, ক্ষণে বুঝতে পারছি। ঠিক আছে? সত্যি খুব খারাপ লাগে। আর তারপরে যা দিনকাল আসতে চলেছে শুনছি চারপাশে কানাঘুষো, তো তাতে তো আরো ভয় লাগে। তো বেচুর বাচ্চাকে নিয়ে ঘোরা বেড়াবার তো একটা ইচ্ছে বা কনটেন্ট তো ছিলই। আরেকটা উদ্দেশ্যও ছিল, সেটা হলো ঠাকুরঘরের সিংহাসন। তো সেটা দেখা হলো। আমার তো মনে হয় না বেচু কিনে আনবে। সম্ভবত কাঠের হলে বানাতে দেবে। আর যদি তোমার ওই পাথরের হয় তাহলে হয়তো কিনে আনলেও আনতে পারে। কারণ ওদের আমি যতবার দেখেছি সব কাঠের জিনিস হলেই বানাবার একটা হিড়িক ওঠে। ঠিক আছে? সে খাটই বলো, আলমারিই বলো, সোফাই বলো, সবকিছু কিন্তু এরা বানিয়ে নিয়ে আসে। কোনো সস্তার কাঠের দোকান আছে না, পাইকারি দোকান যেখান থেকে সোফা বানিয়েছিল, দেখো আমার যদ্দূর মনে হয় ওইসব জায়গা থেকে না ওই সিংহাসন বানিয়ে নিয়ে আসে। যাই হোক, সে দেখে আসা মানেটা কি, একটা আইডিয়া নেওয়া যে এইরকম সাইজের এইরকম মানে ডিজাইনের সিংহাসনের কতটা দাম হতে পারে। তো বেচু তো বেচুই, তাই না? সে সব বিচক্ষণতার সঙ্গেই সমস্ত টাকার হিসাব করবে এবং কোনখানে কত টাকা খরচ করতে হবে তার মাপকাঠি তো তার কাছে রয়েছে। তো যাই হোক, বিজনেসম্যান হতে চলেছে বেচু ভবিষ্যতে। তো তার জন্য তো তাকে এটা করতেই হবে। মানে এই চিন্তাধারায় চলতে হবে। তো বেচুর একটা শর্টস চোখে পড়ল। ঠিক আছে? তো সেই শর্টসটা সম্ভবত তোমার টুইসডে শর্টস হবে। কারণ একটা দেখলাম ওই সর্ষে যে ক্ষেতটা ওখানে শর্টসটা করেছে এবং কপালে তোমার বজরংবলীর তিলক। ঠিক আছে? তো সেখানে গান করে তোমার কি বলে? নাচার চেষ্টা করছে, অঙ্গভঙ্গি করছে। ভাই এতটা মানে এই ধরনের অ্যাফেকশন, এই ধরনের কি বলবো ভাবাবেগ, এই ধরনের রিঅ্যাকশন বেচুর মধ্যে, যা আমাদের সত্যিকারের নতুন, নতুন লাগছে। তো গান অনুযায়ী যদি বিশ্লেষণ করতে বসি, তাহলে নতুন, নতুন জিনিসে নতুন, নতুন আবেগ, এটা তো হতেই পারে, তাই না? আর এবং টানটাও খুব মারাত্মক বোঝা যাচ্ছে। তারপর অদেখা না দেখাতে একটু বিরহও মিশে রয়েছে। তো সব মিলিয়ে বেচুর দর্শকরা বাহবা জানিয়েছে। ঠিক আছে? তো তার দর্শকরা খুশি হলেই যথেষ্ট। আর আমরা অবাক হব, এটা আমাদের কাছেও যথেষ্ট। ঠিক আছে? তো বেচুকে দেখলাম সকালবেলা তোমার পুঁটি মাছ কিনতে গিয়ে বলছে, "এত ছোট পুঁটি খাই না।" কিন্তু পুঁটি মাছ তো ছোটই হয়। সেই পুঁটি না কেনার অর্থ কি বুঝলাম না। যাই হোক, তার বাবার সামনে দাঁড়িয়ে ছিল। আমার মনে হয় বাবার পুঁটি মাছ খাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, বেচু তাতে কোনো মানে লাইকিংস দেখালো না, ইন্টারেস্ট দেখালো না। তো বাবার মুখটা খেয়াল করলাম না। ভাই হয়তোবা একটুখানি উনি দুঃখ পেলেন যে ছেলে পুঁটি মাছ রাখলো না। না, আমারও কষ্ট লেগছে। কারণ বাবা তো যেভাবে দাঁড়িয়ে ছিল, ছেলে ইচ্ছা করলে একটু পুঁটি মাছটাও রাখতে পারত। যাই হোক, দুপুরের খাওয়া-দাওয়া কিন্তু বেচুরা দেখায়নি। মানে তোমার গতকালকের ভিডিওর কথা বলছি। কেন দেখালো না? রান্নাও দেখালো না, আ খাওয়াও দেখালো না। যাই হোক, ওটা হয়তো দেখানোর প্রয়োজন অনুভব করল না। ঠিক আছে? কিন্তু বেচু যেটা দেখালো সেটা দারুণ। সেটা হলো জিন্স টি-শার্ট পরে আ তোমার উঠোন ঝাড় দেওয়া। ভালো লাগলো দেখে যে মাকে একদিন না মানে কিছু সময় বসিয়ে নিজে কাজটা করল এবং ওই ইট-পাটকেল পরিষ্কার করল, ধুলোবালি পরিষ্কার করল। তো করতে হয়। বেচু বুঝতে পেরেছে যে ওর ব্লগিং এ মানে ওর ব্লগিং বলো, ওর মা-বাবার ব্লগিং বলো, সবার চ্যানেলে কাজ দেখাতে হবে। আর ভিউয়ার্সরা খাটিয়ে লোকজনদের পছন্দ করে। অর্থাৎ অলস বসে খাওয়া লোকজনদের ঠিক পছন্দ করে না। আর যেখানে বেচুর মা বেচুকে এইভাবে মানে কি বলবো ঠুকতে পারে, সেখানে দর্শকরা, ভিউয়ার্সরা তো কমেন্টস বক্সে ঠুকবেই। তার জন্য বেচু কাজ দেখাচ্ছে। তো কাজ দেখাচ্ছে কিভাবে? ওই উঠোন ঝাড় দিয়ে। কিন্তু ভোরবেলায় কিন্তু উঠোন একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরেও উঠোন ঝাড় দিচ্ছে কেন?
ওই সময় নতুন ঝাঁটাটা আর কি তৈরি করলো, দেখা গেল বসে বসে করলো, ঠিক আছে? তো সেই জন্য ওই ঝাড়ুটা দিয়ে ও ঝাড় দিয়ে দেখলো ঠিকঠাক ধুলো পরিষ্কার হচ্ছে কিনা। তো যেভাবে ধুলো পরিষ্কার করছিল, ধুলোর ঝড় উঠছিল, তো দর্শকরা কমেন্টস বক্সে কিন্তু অনেক রকম ভালো উপদেশ দেয় বেচু, যে তুমি যখন এই ধরনের ধুলো পরিষ্কার করবে না, খানিকটা জল ছিটিয়ে নেবে, তাহলেই ধুলো উঠবে না। কারণ তুমি তো দুদিন আগেই তোমরা ফ্যামিলি সহ সর্দি কাশিতে ভুগেছো, অলরেডি ভুগছো। ভিডিওতেও দেখিয়েছো যে সর্দি কাশির সিরাপ কিনে আনলে, অ্যান্টিবায়োটিক কিনে আনলে মার জন্য। ভাই এরকম হুটপাট অ্যান্টিবায়োটিক কিনে আনো, নিশ্চয়ই ডাক্তার প্রেসক্রাইব করেছে, যাই হোক ভালো। কারণ যার এরকম সুগার প্রেশার থাকে সে কিন্তু দোকান থেকে হুটপাট অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারে না বলেই আমার সাধারণ জ্ঞান বলে। তো জানি না এদের কি ধারণা, কি ইয়ে, কারণ এরা সব কিছুই পারে, নিজেরাই ডিসিশন নেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ধুলো বালি এর মধ্যে থাকা, এটাই কিন্তু সর্দি কাশির মূল কারণ আজকাল, এটাই কারণ। আমি দেখেছি সর্দি কাশি যদি ফুল কিওর না হয়, তুমি যদি আবার ধুলো ঘাটো, সামান্য যদি ঘরে ঝাড়ুও মারো, তো তোমার আবার সর্দিটা জাঁকিয়ে বসবে, মানে কিওর হবে না তুমি। মানে সবসময় মুখে একটা মাস্ক পরে যদি এই কাজগুলো করা যায়, ইদানিং এই কোভিডের পরগুলো এই ব্যাপারগুলো আরো বেশি করে আমাদের উপর চেপে বসেছে। যে হঠাৎ করে কোনো ধুলোর কাজ করা, নোংরা কাজ করা, মনে করো ধুলোটাই বেশি, মনে করো ঘরের ঝুল ঝাড়া, হ্যাঁ, বা কোনো ফার্নিচার সরিয়ে সেই জায়গাটা পরিষ্কার করা, করতে হয় তো, মাঝে মাঝে আমাদের এগুলো করতে হয় তো। তো সেই সময় আমাদের মাস্কটা এখন পরতেই হয়, এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে মাস্ক। কারণ এগুলো করলে ধুলোর হাত থেকে বাঁচি, এবং ওই সর্দি কাশির নাক বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারটা থেকেও আমরা নিজেরা রিলিফ পাই। তো এটা আমরা ভুগছি। তো সেই জন্যই আমি বললাম যে ওই ধুলোর মধ্যে বা চারপাশে জল ছিটিয়ে ঝাড় তো দেবেই, কিন্তু মুখে যদি একটা মাস্ক ইউজ করে সেক্ষেত্রে এরা কিন্তু নিজেরাই বাঁচবে, সোজা কথা। তো এর আগেই বেচুর বাবার যে চ্যানেলটা, বাবা মার যে চ্যানেলটা, তাতে দেখেছো যে ওই বেচুর বাবা যখন ওদের ওই কিচেন সাফ করছিল তখন মুখে মাস্ক পরেছিল। অন্তত ওনার অ্যাটলিস্ট কূটবুদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ বুদ্ধিটুকু আছে। তার জন্য দেখবে ওনার চট করে কোনো রোগ ভোগ হয় না। উনি নিজে অনেক সেফ থাকেন। আরে ভাই, উনি কাজ করলেও কাজটা বুঝে করেন। আমার যদ্দূর মনে হয় যে যেটুকু উনি পারবেন সেটুকু উনি ওয়ার্কআউট হিসেবেই নেন। তার জন্য এখনো উনি চলে ফিরে ঘুরে বেড়াচ্ছেন। মানে কোথাও ধরাশায়ী হচ্ছেন না। ঠিক আছে? তো ভিডিওতে আর কিছু বলার নেই। তো বেচুর ভিডিও, বেচুর বিজনেস আবার কিছু আসলেও আসতে পারে। সেকেন্ড চ্যানেলে বেচু ভিডিও দেয়নি। দেখা যাক কি হয়। তো নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে আমারও দেখা হবে। আর যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে চ্যানেলে অল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।